বিজেপি বিধায়কের উস্কানিমূলক বক্তব্য তৃণমূল নেতাদের কলার ধরে জিজ্ঞেস করুন কেন নতুন বিলের বিরোধিতা করছেন। এই নিদান সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির। বাঁকুড়ার ওন্দাতে বিজেপির সভা থেকে নিদান দিয়েছেন দিবাকর ঘরামি। তার এই উস্কানিমূলক বক্তব্য যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি তিনি নিদানও দিয়েছেন। তিনি যে প্রশ্ন তুলেছেন যে তৃণমূল নেতাদেরকে কলার ধরে জিজ্ঞেস করুন কেন নতুন বিলের বিরোধিতা করছেন। বাঁকুড়ার ওন্দায় বিজেপির সভা থেকে নিদান স্বরাষ্ট্রমন্ত্রীর কলার ধরা উচিত। বিজেপি বিধায়ককে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। বিজেপি বিধায়কের এই উস্কানিমূলক বক্তব্যকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। উচিত যে তৃণমূলের নেতা ওন্দা বাজার দিয়ে যখনই যাবে কলারটা ধরে দাঁড় করে জিজ্ঞেস করা যে তোমরা এই চুরির বিরোধিতা কেন করছো, চুরির পক্ষে কেন যাচ্ছ। যে এত সুন্দর বিল কোন দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বাধীনতার পর কোন প্রধানমন্ত্রী ভাবেনি। আর মোদীজি নিজে একজন প্রধানমন্ত্রী হয়ে যে বিলে লেখা আছে প্রধানমন্ত্রী চুরি করলেও জেলে যাবে, এত বড় সাহস দেখিয়েছে। সেই বিলের সমর্থন না করে কি করে তোমরা এর বিরোধিতা করছো? তৃণমূল নেতাদের কলার ধরে জিজ্ঞেস করা উচিত। আপনারা শুনলেন কে কি বলেছেন তিনি। বিজেপি বিধায়কের উস্কানিমূলক এই বক্তব্য, যেখানে তিনি এই তৃণমূল নেতাদের কলার ধরে জিজ্ঞেস করুন কেন নতুন বিলের বিরোধিতা করছেন। নিদান দিয়েছেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এবং বাঁকুড়ার ওন্দায় বিজেপির সভা থেকেই করার কথা বলেছেন। এরই পাল্টা দিয়েছে শাসক দল তৃণমূল। দিবাকর ঘরামি তার এই উস্কানিমূলক বক্তব্য আর যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক পাল্টা দিয়েছে শাসক দল তৃণমূল। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানাবেন। স্বরূপ, দেখো 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আসরে নেমেছে শাসক বিরোধী শিবির এবং নির্বাচন যত এগিয়ে আসছে বছরগুলি যেহেতু নির্বাচন হাতে সময় কম, একে অপরের বিরুদ্ধে কাদা ছুড়াছুড়ি, অশালীন ভাষায় আক্রমণ, উস্কানিমূলক মন্তব্য এমন কিন্তু করতে দেখা যাচ্ছে শাসক বিরোধী শিবিরকে। গতকালকে ওনাতে বিজেপির একটি দলীয় কর্মসূচি, সেই কর্মসূচিতে হাজির ছিলেন ওনার বিজেপি বিধায়ক সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি সহ বিজেপির নেতাকর্মীরা সেখানে হাজির ছিলেন। সেখানে বর্তমানে যে ইস্যু নিয়ে সরগরম চলছে সংসদ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই নতুন যে আইন, সেই আইনকে সামনে রেখে সেই আইন প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি বিধায়ক সোনামুখীর দিবাকর ঘরামি প্রকাশ্যে মাইক্রোফোন হাতে নিয়ে ওনার তৃণমূল নেতারা যদি রাস্তায় দেখতে পান তাহলে সাধারণ মানুষ যেন তাদের কলার চেপে ধরেন এবং তারা জিজ্ঞাসা করেন যে কেন তারা নতুন যে বিল আনা হচ্ছে কেন্দ্রে সেই বিলের তারা বিরোধিতা করছেন। এবং এই উস্কানিমূলক মন্তব্য, বিজেপি বিধায়কের এই উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের যিনি যুব সভাপতি রয়েছেন ওন্দা ব্লকের মণিশঙ্কর মুখার্জি, তিনি পাল্টা দিবাকর ঘরামিকে আক্রমণ করে বলেছেন যে কলার ধরতে হলে আগে স্বরাষ্ট্রমন্ত্রীর কলার ধরা প্রয়োজন, কারণ একজন আসামি তিনি প্রথম এই বিল আনার চেষ্টা করছেন। পাশাপাশি এটাও বলেছেন এবং সেই কলার কে ধরবেন, বিজেপির সাংসদ সৌমিত্র খা ধরবেন, না দিবাকর ঘরামি ধরবেন, না বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ধরবেন, সেটা তার আগে ঠিক করুন। আর পাশাপাশি সোনামুখী বিধানসভা এলাকা থেকে নির্বাচিত হয়েছেন দিবাকর ঘরামি, বিজেপিকে সমর্থন করে মানুষ ভোট দিয়েছেন। দিবাকর ঘরামি 5 বছরে যে কাজ করেনি সেই হিসাবটাও কিন্তু এলাকার মানুষ তার কলার ধরে আদায় করবেন, এমনটাও কিন্তু এমনটাই কিন্তু আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বিজেপি বিধায়ক যখন একদিকে সাধারণ মানুষকে তৃণমূল নেতাদের কলার ধরার কথা বলছেন, জিজ্ঞাসা করার কথা বলছেন কেন আইনের বিরোধিতা করছেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেস পাল্টা আক্রমণ করে পাল্টা কলার ধরার কথা বলছে। অর্থাৎ ওন্দা জুড়ে রাজনীতিতে কলার ধরার রাজনীতি নিয়ে সরগরম হয়েছে শাসক বিরোধী শিবির, তা কিন্তু একেবারেই পরিষ্কার। একেবারেই। স্বরূপ, তোমায় আপাতত ধন্যবাদ জানাবো। এবং একদিকে যখন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি তিনি এই ধরনের কথা বলছেন, উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, তারই পাল্টা দিয়েছে শাসক দল তৃণমূল। তাদের কি বক্তব্য শুনবো। আমি নিশ্চিতভাবে বলতে যাবো তৃণমূলের বেশিরভাগ নেতাকে আমরা রাস্তায় নামতে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস হাইকোর্ট মানে না, সুপ্রিম কোর্ট মানে না, কাজুরি সবকিছু করতে যায়, পরে মুখ থুবড়ে পড়ে। একের পর এক পশ্চিমবাংলার যে
গৌরব এতদিন ছিল, পশ্চিমবাংলার যে সম্মান এতদিন ছিল, সেটাই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তা ধ্বংস করছে এবং সেই সম্মানহানি প্রতিটা পশ্চিমবঙ্গবাসীর হচ্ছে। তার জন্য এটা অবশ্যই উচিত। যে আইনের কথা বলেছেন সেই আইনটা আমরা সকলেই জানি, যে আইনটা কেন্দ্র সরকার প্রয়োগ করার চেষ্টা করছেন, সেই আইনের প্রথম আসামি হচ্ছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, ওদের দলের নেতা অমিত শাহ। উনার কোলারটা কে ধরবেন? উনার কেন প্রশ্ন, উনি আগে ধরবেন না সৌমিত্র খান ধরবেন যিনি এমপি আছেন, না ওনার বিধায়ক আছেন অমর শাখা? আর উনাকে একটা কথা বলি, উনি 5 বছর বিধায়ক হয়েছেন, মানুষ ওর কেন কি কাজ করেছেন? এনআরজিএস এর টাকা বন্ধ করেছেন, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করেছেন। কিছুদিনের মধ্যে দিবাকর ঘরামির লোক, পাশের বাড়ির লোক ওর কোলার ধরবেন, সেই দিনের অপেক্ষায় আছেন উনি। তাই সেই ভীত সাব্যস্ত এই ধরনের বিভ্রান্তকর কথা বলছেন, উনি রেজাল্ট নিজে নিজেই পেয়ে যাবেন আর কিছুদিনের মধ্যেই।